হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন সকাল 9:30 বাজছে আর আমি চলে এসেছি আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে ইডলি বানাবো, সুজির ইডলি। তার জন্য ফার্স্টে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ টক দই, আর ওই কাপটা ধুয়েই অল্প একটু জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে সাইড করে রেখে দিয়েছি। এবার একটা চাটনি বানিয়ে নেব। ইডলিটা দিয়ে খাওয়ার জন্য একটা গ্রিন চাটনি বানাবো। সেটার জন্য রোস্টেড কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি, তার সাথে রোস্টেড কয়েকটা ছোলা নিয়ে নিলাম, সব মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কোয়া রসুন আর অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা আমার কাছে ছিল না, ধনেপাতাটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, ওই জন্য এটাই দিয়ে দিলাম। তোমাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে অবশ্যই দেবে। আর তার সাথে অবশ্যই নারকেল দেবে, নারকেল পুদিনা পাতা, এই দুটো আমার কাছে ছিল না, ওই জন্য দিইনি। বলো বলো গুড মর্নিং। একটা তড়কা লাগিয়ে নেব। তো প্যানের মধ্যে আমি একটু তেল দিয়েছি, তার মধ্যে কারি পাতা ফোড়ন দিয়েছি, অল্প একটু সর্ষে দিয়েছি। তো সেটা আমি পেস্টটার সাথে মিশিয়ে দিলাম। চাটনি রেডি হয়ে গেছে। তো চলো এবার ইডলিটা বানিয়ে নেব। সুজিটা দেখো বেশ অনেকটা ফুলে গেছে। এবার এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, ওই 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি, আর ইনোটার ওপরে অল্প একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে ফেটিয়ে নেব। ব্যাস, আমার ইডলির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে ইডলি মেকার নেই। তোমাদের কাছে ইডলি মেকার থাকলে অবশ্যই ইডলি মেকারে করবে। আমার কাছে স্টিলের এরকম ছোট বাটি ছিল, ওই বাটিগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি, যাতে ইডলিটা তাড়াতাড়ি সহজে উঠে যায়। দিয়ে আমি 1/2 বাটি করে ব্যাটার দিয়ে দিয়েছি, কারণ এটা ফুলে 1 বাটি হয়ে যাবে, তাই 1/2 বাটি দিলাম। আর এখানে দেখো একটা স্টিলের গামলার মধ্যে আমি অল্প জল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দুটো দুটো করে বাটি বসিয়ে আমি ইডলিগুলো করব। ওই 5 মিনিট মতন টাইম লেগেছে। আমি একটু ভাপিয়ে নিয়েছি। দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম, করে দেখছি একদম ইডলি আমার রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারো। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর ফার্স্টে ভাবছিলাম যে কুট্টুস হয়তো খাবে না, কারণ দোকানের কেনা ইডলিগুলো কুট্টুস একদমই খেতে চায় না। তারপরে দেখলাম কুট্টুস খুব ভালোবেসে খেলো, আবার একটা গোটা খেয়ে আরো অর্ধেকটা চেয়ে খেলো। তো এরপর থেকে কুট্টুসকে স্কুলের টিফিনেও এটা আমি বানিয়ে দিতে পারবো। একটা খেলেই বেশ পেটটা ভরে যাবে। কেমন হয়েছে? ভালো। তো এখন বিকেল 5টা বাজছে, আমরা একটু গড়িয়াহাট চলে এসেছি। কুট্টুসের স্কুলে রেড কালারের সোয়েটার, তার সাথে রেড কালারের একটা ট্রাউজার কিনতে বলেছে। তো গড়িয়াহাটে এসে প্রচুর খুঁজলাম, প্যান্টটা যাও পেলাম কিন্তু সোয়েটার পেলাম না। দুটো দোকানে পেয়েছিলাম কিন্তু কুট্টুসের সাইজের নেই, অনেকটা বড় ছিল। তো বলছে এত ছোট সাইজ সবসময় পাওয়া যায় না। তারপরে আমরা টুকটাক একটু কেনাকাটা করলাম। দেখলাম গড়িয়াহাটে প্রচুর শীতের জিনিস উঠেছে, বেশিরভাগ সব মেয়েদের। তো স্টাইল বাজারে গেছিলাম, আসার পথে এই বইয়ের দোকানটা চোখে পড়লো। দেখলাম প্রচুর বই ছিল। আমি স্টোরি বুক খুঁজছিলাম, যাতে ছোট ছোট গল্প থাকে। কুট্টুস শোয়ার সময় প্রত্যেকদিন বলে আমাকে গল্প বলো, কুট্টুসকে পড়ে পড়ে শোনানোর জন্য খুঁজলাম বই, কিন্তু তো ছোট ছোট গল্পের বই দেখলাম ছিল না, ওই জন্য আর নিলাম না। লাস্টে একটা কালার বুক নিলাম, নিয়ে বাড়ি এলাম। এখন রাত 9:30 বাজছে। আমি বাড়িতে এসে রেস্ট নিয়ে দেখো ডিনার রেডি করে ফেলেছি। আজকে সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছিল, কুট্টুসও সিদ্ধ ভাত খাবে, ওর সাথে আমরাও আজকে সিদ্ধ ভাত খাবো। ভাত করেছি, তার সাথে বেগুন ভাজা, কুমড়ো ভাজা করেছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আর এখানে একটু ডাল সিদ্ধ মেখেছি। আর দেখো একটু পেঁয়াজ পোস্ত করেছি। আমার ঝাল ঝাল এই পেঁয়াজ পোস্তটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে মাছের ঝোল ছিল। সিদ্ধ ভাতের সাথে আমার মাছ খেতে ভালো লাগে না, ওটা সৌমই খাবে। 10টা বাজে, তাড়াতাড়ি খা। এই যে দুধ কলা মুড়ি দিয়েছি আজকে কুট্টুসের ব্রেকফাস্টে, তাই তো? তাড়াতাড়ি খেয়ে নাও। কুট্টুস এইটা ব্রেকফাস্টে খেতে ভীষণ পছন্দ করে।
শুধু দুধ মুড়ি দিলে আবার বলবে কলা দাওনি, তাই না? আমি স্কুলে টিফিন খাবো, এটা খেয়ে নি। কি টিফিন খাবি স্কুলে? স্কুলে নিয়ে যাবো, আমি চাল নিয়ে যাবো, ফুল নিয়ে যাবো, মাছ চাটনি ঝোল নিয়ে যাবি? পাপড় নিয়ে যাবো, পাপড় নিয়ে যাবি? আজকে এক সপ্তাহ হলো কুট্টু স্কুলে যাচ্ছে। তো এক সপ্তাহের মধ্যে কুট্টুসের এতটা পরিবর্তন হবে সত্যি ভাবতে পারিনি। বিশেষ করে আমি খুব এটা নিয়ে টেনশনে ছিলাম, যেহেতু কুট্টুস আমাকে একদমই ছাড়তে চাইতো না। আমি ওয়াশরুমে গেলেও কুট্টুস চিৎকার করে কাঁদতো। তাই ভেবেছিলাম যে কুট্টুস প্রথম বেশ কয়েকদিন হয়তো কান্নাকাটি করবে, আর সেটা কতদিন করবে তা আমি জানি না। তো প্রথম দিন স্কুলে গিয়ে আমি ম্যামের সাথেও কথা বলেছিলাম যে ও কিন্তু আমাকে ছেড়ে একদমই থাকতে চায় না। তো উনি হেসে আমাকে বলেছিলেন যে এরপরে দেখবেন স্কুলে আসার জন্য ও বায়না করবে। তো সত্যিই দেখলাম যে স্যাটারডে সানডেতেও কুট্টুস বায়না করছিল, বলছিল এখন আমি স্কুলে যাব। তো আমি বললাম যে না, আজকে তোমার ছুটি, তুমি আবার মানডে থেকে স্কুলে যাবে। তো যে ছেলে আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে চাইতো না, আর সে এখন স্কুলে গিয়ে 2.5 ঘন্টা কাটিয়ে আসছে, এটা দেখে সত্যি আমরা ভীষণ অবাক হয়েছি। টাটা করে দাও। দুষ্টু করবে না, হ্যাঁ? স্কুলে গিয়ে আসবে, স্কুলে গিয়ে আসবে। তুমি যাও, আমি যাচ্ছি। আমি জামা পরে তারপরে যাচ্ছি, হ্যাঁ? টাটা। কোথায় যাচ্ছ? স্কুলে, কোথায় যাচ্ছ? স্কুলে। স্কুলে যাচ্ছে। সৌম্য গেল কুট্টুসকে দিতে, ও ফিরে তারপরে অফিস বেরোবে, একদম রেডি হয়েই গেল। কালকে গেছিলাম, কয়েকটা কেনাকাটা করেছি। আমার একটা হালকা সোয়েটার নিয়েছি, সৌম্য দুটো ফুল হাতা টি শার্ট নিয়েছে, বাবার একটা হাফ সোয়েটার নিয়েছি, কুট্টুসের ওই রেড কালারের প্যান্টটা কেনা হয়েছে। আর দুটো জিনিস বাকি ছিল আমার, এবারে পুজোতে জুতো নেওয়া হয়নি, ওই জন্য একটা জুতো কিনতে হবে, আর কুট্টুসের একটা মজবুত দেখে স্কুল ব্যাগ কিনতে হবে। চলো 10টা 15 বাজতে গেল, আমি ব্রেকফাস্ট করব, রান্না বসিয়ে দেব 12:30টার মধ্যে। আমাকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। 12:30টায় কুট্টুসকে আনতে যাব, একবারে স্নান টান সেরে তারপর যাব। না না করিনি, এই তো টাইম। সাড়ে 11টা বাজে, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখানে দেখো কই মাছের ঝোল বসিয়েছি আমাদের জন্য। কুট্টুস কই মাছটা অতটা খেতে চায় না, পছন্দ করে না, তাই ওর জন্য এখানে কাতলা মাছের ঝোল করছি। 12টা 20 বাজছে, আমি স্নান টান সেরে রান্না করে স্নান সেরে চলে এসেছি। একটু লেট হলো, রুমারি এলো, কাজ টাজ করে গেল, তারপরে আমি বেরোলাম। চলো বাবার গাড়ি। কি হলো? এসো। হ্যাঁ, গাড়ির চাকা দেখবে? চলো। অনেকদিন পর মেকআপের জিনিস কিনলাম, এই যে নাইকাতে অর্ডার করেছিলাম পিঙ্ক ফ্রাইডেতে। ও এটা হেয়ার কালার নিয়েছি একটা, আর এটা হচ্ছে প্রাইমার, মেবলিন ফিট মিট। ফাউন্ডেশন নিয়েছি, নাইকার ফাউন্ডেশন আমি কখনো ইউজ করিনি, তো এটা রিভিউ বেশ ভালো ছিল আর কমে পেলাম অনেক, তাই নিলাম, ট্রাই করে দেখবো। কি বলছিস? আমাকে মাখাবি কি? না, আমাকে ক্রিম মাখাতে হবে না। হ্যাঁ, তোমার অরেঞ্জ খেতে ভালো লাগে? খাও। না টক না, মিষ্টি, আমি দেখেছি খেয়ে। মুখটা ওরম করছিস কেন? টক না বাবা, টক বলে আবার কি? টক নেই, মিষ্টি আছে। পোয়েমটা বলবে, বলো। কি করি ডগ, আচ্ছা। the mouthland of the cock, the mouthland. ওরকম করে বললে তো উল্টো পাল্টা হয়ে যাবে, ঠিক করে বসো। আমি বলেছি বাবু হয়ে বসতে, বাবু হয়ে বসো।
এইদিকে ঘুরে আমার দিকে ঘোরো। সবাইকে দেখাও কিভাবে বাবু হয়ে বসতে হয়। হ্যাঁ, পড়তে বসার সময় এইভাবে বসতে হয় ঠিক করে। হ্যাঁ, গুড। এবার বলো হিকড়ি। করে বলবে না, তোমার কোনো বসবো না। আচ্ছা তুমি বলো হিকড়ি ডিকড়ি ডকটা বলো। কি করি দাও the mouth then the cock এদিকে তাকিয়ে। দ্য ক্লক। the cock the one the mouth land down কি করি দাও গুড। 9টা বাজছে, সৌম্য একটু আগে এলো। আমি একটু নিচে গেলাম, একটা ব্রাউন ব্রেড নিয়ে এলাম। কুট্টুসকে কালকে টিফিনে দেবো, এটা জ্যাম দিয়ে। ওকে আমি ব্রেডটা দিলে ব্রাউন ব্রেডটাই বেশি দিই। তো চলো এবার ভাতটা বসিয়ে দিই। আজকে কুট্টুসের জন্য ডিনারে একটু চিকেন স্টু করব। আমাদের জন্য তো মাছ আছে। কি খাচ্ছ? রসগোল্লা ভালো করে চিবিয়ে খাও, ভালো করে চিবিয়ে খাও। আবার না করে চিবিয়ে খেতে হয়। কুট্টুসের জন্য হচ্ছে চিকেন স্টু আর আমাদের জন্য হচ্ছে ভাত। এখানে এই যে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কলি তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো। পেঁয়াজ কুড়িটা কম হয়ে গেছে। পুরোটা দিয়েছো? হ্যাঁ, পুরোটা দিয়েছো? না পুরোটা দিইনি। কেন? ভাবলাম যদি আবার বেশি হয়ে যায়। না না, খুব একটা বেশি ভালো লাগে না। এই কি করছিস? ফোন করে গাড়ি। ওরে বাবা, ওইভাবে স্টিয়ারিং ঘোরাচ্ছে। কি খাইছো তুমি দুপুরে? দুপুরে মানে লাঞ্চ গার্লিক টমেটো রাইস। সেটা আবার কি? হ্যাঁ, দারুণ সাউথ ইন্ডিয়ান খাবার একটা। গার্লিক টমেটো রাইস খেয়েছি আর এই গোলাপ জামুন উইথ আইসক্রিম, ছোট ছোট গোলাপ জামুন তার সাথে আইসক্রিম। ওই আইসক্রিমটার মধ্যে ছোট ছোট এরকম ইয়ের মতো থাকে, নিকুতি। হ্যাঁ, নিকুতির মতো। আগে নিকুতিগুলো দিয়ে নিচে, তার উপরে আইসক্রিম দিয়ে প্রিপারেশন হয়, দারুণ খেতে। ওইটা খেয়েছি। আর একটা ছেলে বর্ধমান থেকে সীতাভোগ এনেছিল, সেটা খেয়েছি। এখন রাত 11টা বাজছে, আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক দিনই কুট্টুসকে নিয়ে এই সময় শুয়ে পড়ি, কিন্তু ও ঘুমোতে ঘুমোতে ঠিক 12টা বাজিয়ে দেয়। তো চলো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।